জল সংকটের পাশাপাশি এবার হাওড়ার বেলগাছিয়ায় অস্তিত্ব সংকট। মাথার ওপর ছাদটুকু হারানোর আশঙ্কায় দিন গুনছেন সেইখানকার পরিবার। অসংখ্য পরিবার তারা রাস্তায় নেমে এসেছেন, বিক্ষোভে ফেটে পড়েছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, দেখো, কিছুক্ষণ আগেই বিপর্যয় মোকাবিলা এবং নাগরিক প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছিল তারা যাতে তাদের গুরুত্বপূর্ণ নথি যেগুলো রয়েছে, পরিবার প্রধানের ব্যাংকের পাসবই, আধার কার্ড, পরিচয়পত্র যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত করে রাখে, যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। কিন্তু সেই মুহূর্তে দেখা যাচ্ছে এলাকার যারা মহিলারা রয়েছেন তাদের বিক্ষোভের মুখে পড়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করছেন যে কোনো রকম সাহায্য করা হয়নি, কোথায় যাব, এবং এই যে মাথা গোজার ঠাইয়ের তাদের এখন আস্তানা নিয়ে চিন্তা। তারা বিক্ষোভ প্রদর্শন করে কি বলছেন? না, যাবো না, যাবো না, আমরা রাস্তাঘাটে থাকবো। দিদি যতক্ষণ ভাগারে না ঢুকবে, দিদি যতক্ষণ পরামর্শ না দেবে, কোনো ব্যবস্থা না করলে আমি এখান দিয়ে সরবো না। মাঠ করে দেবে, সরে গেলে এখানে গরিবকে সরিয়ে পুরো মাঠ করে দেবে। না, যাবো না, এটা দিদির কানে খবর যা। বাচ্চাদের আমার পড়ালেখা হয়, ওইটা কোথায় দিয়ে বাইরে করবো? আমরা তো গরিব মানুষ, সরকারি তো পড়ে, যদি সরে যাবে তো পড়ালেখা কোথায় দিয়ে হবে? সব তো বন্ধ হয়ে যাবে, তখন তো খাবো কি, পড়াবো কি? আমরা তো মানুষ, কোথায় দিয়ে কি গ্রাহ্য করবো? হ্যাঁ, লোন তুলে ঘর বানিয়েছি, লোন তুলে এখনো লোন শোধ হয়নি, লোন ভরতে আছি। লোক বলছে টাকা আছে, কি টাকা আছে ঘরে? ফেটে গেছে, কানা বলে পড়ে গেছে, ফেটে গেছে। কখনো আন্ডার আসবে, পড়ার ভয় আছে। আমাদের এখানে আসেনি দিদি ভাই, আসতে নিয়ে ঘর দেখাচ্ছে। আমরা মানুষ না, আমরা গরিব লোক, রাতে মেরে চলে যাচ্ছে। আমাদের এখানে আসছে না, আসতে নিয়ে চলে যাচ্ছে। কেন আমরা কি অতদূর কি মা বোনরা নাই? অতদূর মা বোনরা নাই? হ্যাঁ, নতুন বাড়ি এটা বানিয়েছি, নতুন বাড়ি। আমার বর না, আমার বর কালকে মদ খেয়ে সহ্য করে এই ঘর অনেক কষ্ট। কালকে আমার বর করে অনেক বুকে লাগছে। আমাদের নতুন ঘর যদি ভেঙে যায় কত গায়ে লাগবে বলুন? আর কোনো লোন শোধ হচ্ছে না আমাদের। সব এরা লোন বানিয়ে সব ঘর বানায়, এরা সব লোন বানিয়ে ঘর বানায়। বলেছে যেতে, কিন্তু যাবো না দিদি ভাই, কোনো গ্যারান্টি নাই। এরা তাড়িয়ে দেবে, মাঠ করে দেবে, কোনো গ্যারান্টি নাই। পাড়া ছেড়ে কোথাও যাবো না। তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন পাড়া ছেড়ে কোথাও যাব না। স্কুলে চলে গেলে সেটা একটা অনিশ্চিত জায়গা, সেখান থেকে কবে তাদেরকে সরিয়ে দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং সে কারণেই তারা তাদের যে বাড়ি, সেই বাড়ি ছেড়ে যেতে নারাজ এবং বলছেন যে এমএলএ আসছে, মন্ত্রী আসছে, তাদের সঙ্গে কথা বলছে না। তারা সমস্যায় পড়েছেন। এখন এই মুহূর্তে তাদের মূলত একটাই দাবি, যেটা স্থায়ী আস্তানা দরকার। তাদের মাথা গোজার যে ঠাঁই, সেই ঠাঁই যখন চলে গিয়েছে, সেই কারণে তারা চাইছেন যে যাতে তাদের একটা স্থায়ী আস্তানা হয়। দেখতে পাচ্ছ যেখানে লোনটা দাও, লোন কোথায় দিয়ে দিবি? যার নিয়েছি ও তো দুঃখ বুঝবে, ও তো লোন নিবে, টাকা চাইবে। যার লোন নিয়েছি ও তো টাকা নেবেই, ও তো ছাড়বে না। ক্ষতিগ্রস্ত বাড়ি ভেঙে গেছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই দিদি আমাদের বললো আপনারা অত যে এরা নিয়ে যাচ্ছে, আমাদের কিছু কষ্ট হচ্ছে না। আমরা একটা তো আমাদের পেটে আমাদের খাবার নাই, কখন মিলছে না, কি কষ্ট বলো। আমাদের পক্ষ থেকে কোনো খাবার বুকে কান্নাও আছে, এখন তো আমরা বুঝাতে পারছি না, বুঝে নেবে। আমরা অনেক কষ্ট আছি, কত লোক আছে কেনে দেখে, এখন আমাদের অনেক কষ্ট আছে দিদি। সব 4টে 3টে, আমরা তো মানুষ। তারা তাদের অভাবের এই মুহূর্তে যে পরিস্থিতি, যে অস্তিত্ব সংকটে তারা পড়েছেন, বাড়ির মাথার ওপর যে ছাদ, সেই ছাদ নেই এবং একটা অনিশ্চয়তার সম্মুখীন। তারা কিভাবে থাকবেন, কোথায় যাবেন, সেই সমস্ত বিষয় নিয়ে এক বিস্তর ধোঁয়াশা। এই জায়গা কবে ঠিকঠাক করা হবে, আদেও হবে কিনা, সেই নিয়েও সন্ধিহান তারা, এবং সেটা নিয়ে আতঙ্কে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করছেন। ধন্যবাদ ঐশী।